আজকে ওয়ার্ক ফ্রম হোম করছি, হঠাৎ করেই ওয়ার্ক ফ্রম হোমটা হয়ে গেল। আমি না পুরো রেডিই ছিলাম। লাস্ট ব্লগে যে সয়াবিনের রেসিপিটা দিয়েছিলাম এত ভালো হয়েছিল না খেতে। লাঞ্চ তো আমার এখানে সবই এরকম স্ট্যাক করে রাখা আছে, বেসিক্যালি টিফিনটা তো আর নিয়ে যাইনি। তো আমি যেটা ভাবছি এখন ডিনারের প্রিপারেশনটা নিই তোমাদের। এটা হচ্ছে কাবাবস, যেই কাবাবস দিয়ে আজকে বানাবো হচ্ছে বিরিয়ানি। জেপ্টো বা ব্লিঙ্কিটের জন্য এটা একটা বিশাল প্রবলেম হয়ে গেছে, সবকিছু প্ল্যান করে আমরা কিনে উঠতে পারি না। কাবাবের গ্রেভিটা কিন্তু একদম রেডি, এটা একটু ক্রিমি ক্রিমি গ্রেভি হবে। তাই একটা ব্লান্ডার হয়ে গেছে, ভাতটা একটুখানি নরম হয়ে গেছে। আসলে আজকে আমি বিরিয়ানি রাইস বা বাসমতি ইউজ করিনি, আমার এরকম হোয়াইট রাইস, ইয়েলো রাইস, রেড রাইস এরকম সব মিক্স করা বিরিয়ানি খুবই ভালো লাগে। সোমবারে খালি আমি মানা করেছিলাম কারণ মঙ্গলবার দিন তারপরে আর এগুলো লেফট ওভার থেকে গেলে খাওয়া যায় না। মনোটোনাস রুটিনের মধ্যে একভাবে চলতে 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 তখন মনে হয় যে একটু তো কিছু আলাদা হোক। এখানে শুলে মশা, পোকা, মাকড়, তার উপরে পায়রার পটি। ও চাদরটা দাও, চাদরটা টানো, অ্যাটলিস্ট 6টার জায়গায় 6:30 হয় ওটাতে। গুড মর্নিং বেবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি তো ভালোই আছি। আজকে বাড়িতে আছি, আজকে ওয়ার্ক ফ্রম হোম করছি। হঠাৎ করেই ওয়ার্ক ফ্রম হোমটা হয়ে গেল। আমি না পুরো রেডিই ছিলাম। আর রেডি বলতে গেলে টিফিন রেডি, যাওয়ার জন্য প্রস্তুত, জাস্ট ফ্রেশ হতে যাচ্ছিলাম স্নান টান করার জন্য। কিন্তু তারপরে আমি কুইক রাইডটা কনফার্ম হচ্ছিল না। তারপর দেখলাম যে না, আমার ওয়ার্ক ফ্রম হোম অনেকগুলো পেন্ডিংও আছে। বললাম ঠিক আছে চলো একটা নিয়েই নিই, অনেকদিন বাড়িতে থাকা হয় না। আসলে এত গরম থাকে না, বাড়িতেও থাকতে ভালো লাগে না। অফিসে তো অনেক আরাম, এসির জন্য আমি অফিসে যাই, নাহলে এখানে যা গরম হয়ে যায় আমাদের ঘরটা। তবে আজকে তাও থেকে গেলাম, জাস্ট ট্রাভেল করতে আর ইচ্ছা করছিল না, অনেক কাজও ছিল। তো ভাবলাম ট্রাভেলে টাইমটা নষ্ট না করে এটাই করি। তো অলরেডি দেখো কাজে বসে গেছি। আর এই যে আমার হাতে ব্রেকফাস্ট, চটপট একটা কুইক ব্রেকফাস্ট বানিয়েছি। এখানে আছে ডিম আর ব্রেড, তার সাথে একটুখানি সিজনিংয়ের জিনিস। তবে স্যান্ডউইচের মতো বানানো, ভালো লাগছে। যদি খুব ভালো হয় খেতে, এটা তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। আগে আমি নিজে খাই, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তবে গতকালকে মানে লাস্ট ব্লগে যে সয়াবিনের রেসিপিটা দিয়েছিলাম এত ভালো হয়েছিল না খেতে। প্লিজ ট্রাই করো, ভিডিওটা দেখে ট্রাই করো, আমি শিওর তোমাদের ভালো লাগবে। অবশ্যই শেয়ার করো তোমাদের ফিডব্যাক। চলো এখন আমি খাই আর কন্টিনিউ করি আজকের দিনটা। এই ব্লগটাও কন্টিনিউ হবে ফুল ডের জন্য। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, সাথে থেকো, সঙ্গে থেকো। চলো এখন দিনটাকে স্টার্ট করা যাক। এখন বেশ খানিকটা সময় কিন্তু কেটে গেছে, তোমাদের সামনে আসলাম মাত্র। কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, ফ্রেশও হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন করব লাঞ্চ। লাঞ্চ তো আমার এখানে সবই এরকম স্ট্যাক করে রাখা আছে, বেসিক্যালি টিফিনটা তো আর নিয়ে যাইনি, তো ওটাই এখন লাঞ্চে খেয়ে নেব। আমার আবার রুটি টুটি খেতে বেশ ভালোই লাগে লাঞ্চে, হালকাও হয় আর তাড়াতাড়ি খাওয়াও হয়ে যায়। তবে আজকে ইচ্ছা আছে ডিনারটা একটু স্পেশাল বানাবো, তার জন্য প্রিপারেশনটা ইভিনিংয়েই নেবো, এখন আর নিয়ে কোনো লাভ নেই। খুবই সিম্পল খাবার, মানে খুবই দারুণ খাবার, কিন্তু সিম্পলভাবে বানাবো। আশা করি সুন্দরভাবে হয়ে যাবে, কিন্তু এখন আর সেটা নিয়ে কোনো ইনফরমেশন দিচ্ছে না। এখন চটপট করে খেয়ে নিই, বাজে হলে গিয়ে 2টো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে না খুব আধা খাচড়াভাবে ব্লগ হচ্ছে, একদম কখনো এদিকে, কখনো সকালে, কখনো দুপুরে, এখন হয়ে গেছে বিকেল। জাস্ট লগ আউট করলাম আর ক্যামেরাটা ধরলাম হাতে, কারণ কাজের মাঝখানে না সত্যি ভিডিও করতে পারি না আমি, আমার একদম হয় না। আর আমি একটা টাইমের পরে না অফিসও মিস করি, কারণ কি আমার মনে হয় অফিসে গিয়ে কাজ করলে অনেক বেটার হয়। আমার না ঘরে ওই সকাল টাইমটাতে একটু অসুবিধা লাগে, এই রেডি হয়ে বেরোনো, তাড়াহুড়ো, তখন মনে হয় এই শর্ট ফর্ম হলে ভালো হয়। কিন্তু যত বেলাটা গড়ায় তখন মনে হয় না অফিসের থেকে কাজ করলেই ভালো লাগে। আমি জানি না তোমাদের কজনের এরকম ফিলিং হয়, মানে আমার তো এটা খুবই হয়। এখন যেমন ঘরেই আছি, তো অবশ্যই চা কফি কিছু একটা খাবো। তো রিমুকে জাস্ট ফোন করলাম, তবে ও এখনও বেরোয়নি, ও বেরোতে 6টা বাজবে। তো এখানে পৌঁছতে প্রায় 6:45। তো আমি যেটা ভাবছি এখন ডিনারের প্রিপারেশনটা নিয়ে, তোমাদেরকে বলেছিলাম আজকে তো স্পেশাল কিছু বানাবো, ইচ্ছে আছে। তো হ্যাঁ, জিনিসপত্র সব বের করে রাখলাম মাত্র, তো ভাবছি ওটাই বানিয়ে ফেলি। তো কিছুটা রেডি করে রাখলে সুবিধা হবে না, ও আসার পরে তাহলে বসে বসে আমরা চাটা খেতে পারবো। হাতে চলে এসেছে শাহি বিরিয়ানি মশালা, আর এখানে কিছু কিছু জিনিস রেডি করে রেখেছি। রেডি বলতে এই জাস্ট অ্যারেঞ্জ করে রাখা, চালটা রেখেছি রেডি করে। এখানে তো গ্রিন চিলি আছে, আর এই যে জিঞ্জার গার্লিক পেস্ট, আলু, পেঁয়াজ। আর বিরিয়ানিটা কিসের হবে, মাংস কই? তো মাংস আছে এখানে। এটা হচ্ছে কাবাবস, যেই কাবাবস দিয়ে আজকে বানাবো হচ্ছে বিরিয়ানি, কাবাবের বিরিয়ানি বানানো হবে আজকে। ঝটপট হয়েও যাবে আর লাঞ্চেরও ব্যবস্থা হয়ে যাবে। কাবাব বিরিয়ানি বানালেই তো হলো না, একটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট যেটা এখন ঘরে নেই, সেটা হচ্ছে টক দই। তো
তো দই অর্ডার করতে হবে। এবার দেখে নিই আরও কি অর্ডার করার আছে, একেবারে আনিয়ে নেবো। সবসময় না খেয়াল থাকে না, এই জেপ্টো বা ব্লিঙ্কিটের জন্য এটা একটা বিশাল প্রবলেম হয়ে গেছে, সব কিছু প্ল্যান করে আমরা কিনে উঠতে পারি না। এবং গতকালকেই আমি আনিয়েছিলাম কিছু জিনিস, তো তখন এই দইটা আনিয়ে নিলে ভালো হতো, পরে মনে হলো আমার। ঠিক আছে, কিছু করার নেই, এখন অর্ডারটা করে নিই, তারপরে ঝটপট বানিয়ে নেবো কাবাব বিরিয়ানি। তোমাদের তো বলেইছিলাম যে কাবাব বিরিয়ানি বানাবো, তো কাবাব বিরিয়ানির জন্য যা যা লাগে সমস্ত কিছু অ্যারেঞ্জ হয়ে গেছে, অনেকটা কাজ আমি এগিয়েও ফেলেছি। চলো তোমাদেরকে দেখাই এখন আমার রান্নার স্টেটাস। কাবাবগুলো এখানে হালকা করে ফ্রাই করে নিচ্ছি, আর এখানে আছে বেরেস্তা, আলু ভেজে রেখেছি, কাঁচা লঙ্কা বের করে রেখেছি, মশলা তো অলরেডি ডান। আর এখানে হালকা করে পেঁয়াজ ভাজতে রেখেছি, এটা দিয়ে গ্রেভিটা বানাবো। খুব বেশি যেহেতু গ্রেভি চাই না, তাই খুব অল্প তেলে আর অল্প একটুখানি পেঁয়াজই এখন কষাচ্ছি। বেসিক্যালি এটা একটু ট্রান্সলুসেন্ট হলে এর মধ্যে আমি জিঞ্জার গার্লিক পেস্টটা অ্যাড করে দেবো। যেহেতু এটা কাবাবটা রেডি করা আছে, আর মাংসটা দই দিয়ে ম্যারিনেট করার মতো কোনো গল্প নেই, সেই কারণে একেবারে গ্রেভি বানানোর সময় এতে অ্যাড করে দিলাম দই, এবং সেটাকে ভালো করে ফ্রাই করতে হবে, কারণ এটা দিয়ে প্রচুর অয়েল রিলিজ হবে এই দইটা থেকে। তো সেই কারণে এটা এখনই পেঁয়াজ আর জিঞ্জার গার্লিক পেস্টটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন তাতে অ্যাড করে দিলাম। আর এতে এখন অ্যাড করে দেবো বিরিয়ানি মশলা। আমি তো মোস্টলি এখন এইটাই ইউজ করছি, শানেরটা আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই, কিন্তু শানেরটা এর থেকেও বেটার টেস্ট, বাট এটাও খুবই ভালো। কাবাবের গ্রেভিটা কিন্তু একদম রেডি, এটা একটু ক্রিমি গ্রেভি হবে। তো এতে আছে একটুখানি ক্রিম, তো পুরো মশলাটার সাথে একটুখানি ক্রিম অ্যাড করলে খুব সুন্দর ক্রিমি টেক্সচারটাও দেবে, আর এটা দিয়ে কিন্তু পুরো বিরিয়ানির ফ্লেভারটা চলে আসবে। আর এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি একটুখানি এলাচি দিয়ে। তো এখন ভাতটা হয়ে গেলে লেয়ারিং করে দেবো। এর মাঝখানে একটা দারুণ ইভিনিং স্ন্যাক্স কিন্তু আজকে, এই নাও। রিমো ভীষণ ভালোবাসে ক্ষীর খেতে, বান ছিল না ঘরে, তো ব্রেডটাই তাই। তো এটা তোমাদের আর দেখানোই হয়নি, আজকে বান মাস্কার মতো করে বানানোর চেষ্টা করেছি আর কি, তবে বান ছিল না, ক্ষীর মালাই বান তাই। যাক, আমিও একটুখানি খাবো, এটা আমাদের ইভিনিং স্ন্যাক্স আজকে। আর আমি এখানে একটা ভিডিও দেখছিলাম, আজকাল কি অনেক বছর ধরে খুব সার্ডো স্টার্টার, তো আমিও ভাবলাম যে দেখি একটু ভিডিও কিভাবে সার্ডো স্টার্টার, তারপরে দেখলাম যে দূর এত ঝামেলাটা কে যাবে। কেন বানাও কি সার্ডো? তুমি ওই পিজাটা বানাও একদিন। আমি জীবনে সব ব্রেড খেতে ভালো পাই না। তুমি ওই পিজাটা বানাও, রিমা একটা দারুণ পিজা বানায়, বেসটাও বাড়িতে বানায়, যেটা অনেক আগে লকডাউনে বানিয়েছিল, তারপরেও বানিয়েছিল অনেকবার বানিয়েছি, এই বাড়িতে এসে একবার বানানো হয়নি। এয়ার ফ্রায়ারে বানাবো এবার, ঠিক আছে? বানাবে তো? এত সুন্দর মালাই খাচ্ছ, খেয়ে বলো বানাবে। বিরিয়ানি লেয়ারিংটা তো করে ফেলেছি, কিন্তু তোমাদের আর দেখাতে পারিনি, একটা ব্লান্ডার হয়ে গেছে, ভাতটা একটুখানি নরম হয়ে গেছে। আসলে আজকে আমি বিরিয়ানি রাইস বা বাসমতি ইউজ করিনি, নর্মাল চাল দিয়ে বানাচ্ছিলাম, কারণ একদম নর্মাল ঘরোয়া খাবারের মতো করে এটা বানানোর প্ল্যান ছিল। হ্যাঁ, হয়তো বাসমতি রাইসটা দিলে বেটার হতো, কিন্তু জানি না, একটুখানি নরমই হয়ে গেছে রাইসটা। আমি একটু ব্রেডটা খেতে খেতে এটা ফট করে হয়ে গেছে, বুঝতে পারিনি। হাফ কুক বা 80% কুকড রাইস দিলে বেটার হয়, বা ঠিক আছে, খুব বেশি দম দেওয়ার ব্যাপার নেই, সবই রান্না করা আছে, জাস্ট এটা ফ্লেভারটা আসলেই হবে। এখন এটা জাস্ট ঢাকা দিয়ে হালকা আছে, আই থিঙ্ক 5 to 6 মিনিটসের জন্য বসালেই হয়ে যাবে। গুড ইভিনিং বেবি ফ্যামিলি, 9:45 বাজে রাত, আর রিনি গেছে নিচে হাঁটতে, আমি বাড়িতেই রয়েছি, ব্লগ এডিট করছিলাম। অফিসে থাকাকালীন তো আর ব্লগ এডিট হয় না, অফিস থেকে এসে তখনই একটু সময় হয় বসে ওইটাই করছিলাম। তো রিনি যাওয়ার সময় আমাকে একটা দায়িত্ব দিয়ে গেছে যে বিরিয়ানিও বানিয়েছে, রায়তাটা যেন আমি বানিয়ে রাখি। তো চলো রায়তাটা বানাই। এখন সবজি টবজিও কাটার আছে, রায়তার জন্য সবজি কাটার আছে, রায়তার জন্য সবজি কাটতে হবে, আর কি করতে হবে, দইটাই আছে কিনা দেখে নিই, আই থিঙ্ক বের করে রেখেই গেছে হয়তো। তো চলো আমি এদিকে কাজটা তাড়াতাড়ি করে শেষ করি, তারপর তোমাদের সাথে আরামসে গল্প মানে আড্ডা দেবো। ভাবটা খুলেই মনে পড়লো, আরে আমি তো ভিডিও বানাইনি, যেটা তোমাদেরকে বলছিলাম, রাইসটা একদমই নরম হয়ে আছে, বাট ভাপে দেওয়ার পরে তো বেশ ভালোই লাগছে, কালারটা কালারফুল। আমার এরকম হোয়াইট রাইস, ইয়েলো রাইস, রেড রাইস, এরকম সব মিক্স করা বিরিয়ানি খুবই ভালো লাগে। চলো প্লেটিং করে এখন খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। খাবারের পাট দেখিয়েই আবার শুরু করছি, আমার মুখ আর কত দেখবে। যাই হোক, খুব সুন্দর বিরিয়ানির গন্ধ বেরিয়েছে, এখন ডিনার করতে বসেছি একই জায়গায়, আমি একই প্লেটের মধ্যে খাওয়া সার্ভ হয়েছে, কিন্তু খাওয়ারটা আজকে একদম অপূর্ব দুর্দান্ত। এটার প্ল্যান কিন্তু রিনির সোমবার থেকে ছিল,
সোমবারে খালি আমি মানা করেছিলাম কারণ মঙ্গলবার দিন তারপরে আর এগুলো লেফট ওভার থেকে গেলে খাওয়া যায় না, আর ইনি একদম দিতে চায় না, তখন খালি বলতে থাকবে হ্যাঁ কালকে নিরামিষ নিরামিষ। আমি খেয়ে নিলেও কিছু না, কিন্তু ও একটু মানতে চায়, তো ঠিক আছে, তখন আমিও একটু না হয় মানে ওর সাথে সাথে করি। আর তো এই জন্য আমি বলেছিলাম যে বুধবারে বানিও, যদি লেফট ওভার থেকে যায় তাহলে বৃহস্পতিবার দিন অ্যাটলিস্ট আমরা টিফিনে নিয়ে যেতে পারবো। তো সেই কারণে আজকে হয়েছে, আজকে হবে করে আমি জানতাম না, বাড়িতে বসে বেশ খাটনি করেছে আজকে। এনিওয়ে, তো অপূর্ব এই ডিনারটা করি, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। কাবাব বিরিয়ানি তোমরাও ট্রাই করো অবশ্যই। সব বোতলগুলোতে জল ভরলাম। ডিনারের কথা প্রথমে বলি, দারুণ, দুর্দান্ত, অপূর্ব, অ্যামেজিং, ডিলিশিয়াস, স্ক্রাম্পশাস, আমি আর অ্যাডজেক্টিভস খুঁজে পাচ্ছি না। অপূর্ব ছিল আজকের ডিনারটা। যাই হোক, খুব ভালো ডিনার করেছি। এখন বাজে 11:30, ভাবছি শুয়েই পড়ি, আর কোনো কাজকর্ম তো নেই। আবার কালকে সকালে ওঠা, কালকে আবার অফিসে যাওয়া, তারপরে আবার দুটো দিনের উইকেন্ডের দিকে তাকিয়ে থাকা, এই হচ্ছে রুটিন। ডেলি এই একই জিনিস চলছে, একটু বোরও হয়ে যাচ্ছি। জানি তোমরা বলবে এই মাত্র তো ঘুরে আসলো, আবার বোর হয়ে যাচ্ছি, এক সপ্তাহ অফিস গেলাম কি গেলাম না, আবার বোর কী করে হয়ে যায়। কিন্তু হয়ে যায়, মানে যখন একই জিনিস বারে বারে হতে থাকে। অফিস যাওয়া নিয়ে বোর হচ্ছি না, অফিসের কাজটা সব ঠিক আছে, অফিসের কাজ করতে ভালোও লাগে, কিন্তু যেটাতে বোর হয়ে যায় সেটা হচ্ছে সেম রুটিন, মোনোটোনাস রুটিনের মধ্যে একভাবে চলতে তখন মনে হয় যে একটু তো কিছু আলাদা হোক, একটু কিছু যেন আলাদা হোক। তো সেই আলাদার খোঁজে মানুষে বোর হয়ে যায়। এনিওয়ে, তো এটাই এভাবেই চলতে থাকবে, কিছু করার নেই। তাও আমি আর ভাবছি যে কি করা যায় এই উইকেন্ডটাতে, কি করা যায় যে একটু কিছু লেটস ডু সামথিং উইচ ইজ ডিফারেন্ট। সেই আবার বাড়িতে বসে থাকে একই রান্নাবান্না, বাজার হাট, সব এগুলো নিয়ে ভাবতে চাই না, কিছু যেন আলাদা হয়। এখন পর্যন্ত কোনো প্ল্যান হয় নাই, দেখা যাক যদি কোনো প্ল্যান হয়ে থাকে। বাইরে এসে দাঁড়ালে কিন্তু বেশ সুন্দর আবহাওয়াটা, মানে একটু হালকা হালকা ঠান্ডাই আছে। ঠান্ডা পড়ে গেছে বলা যাবে না, হাওয়াটা একটু হালকা হালকা ঠান্ডা, এখানে দাঁড়িয়ে আরামও লাগছে। ঘরের ভেতরটা যে এত গরম, এত গমট, আই থিঙ্ক আমাদের একে তো ওই যেটা বললাম টপ ফ্লোর, তো গরমটা ধরে রাখে বেশিক্ষণ, প্লাস সিলিংটাও আমাদের একটু নিচু, যেটা রিয়েলাইজ করলাম লাস্ট কয়েকদিন ধরে আমি বলা বলি করছি যে আমাদের সিলিংটা নিচু হওয়াতে আর একটু হিটটা না বেশি গায়ে লাগে। এখানে কিন্তু আরাম আছে বলো, হ্যাঁ, বাইরে কিন্তু ওরকম গরম, জ্বালাপোড়া গরমটা নেই, এখানে দাঁড়িয়ে থাকতে। বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর যদি শুতে যাওয়া যায় খুব আরাম লাগে। ছোটোবেলায় আমরা করতাম, আমাদের মায়ের বাড়িতে যে বারান্দাটা আছে, রাত্রেবেলা এরকম বারান্দার মধ্যেই শুয়ে থাকতাম। এখন আর এখানে আর কই এসব যেতে, এখানে শুলে মশা, পোকা, মাকড়, তার উপরে পায়রার পটি, পায়রার পটি না, ওইটা শুতাম না, ঘুমাতাম না ওখানে, বারান্দার মধ্যে শুয়ে থাকতাম। হ্যাঁ, বারান্দার মধ্যে শুয়ে, হ্যাঁ, মেঝেতে শুয়ে থাকা, বা মেঝেতে তোমার গরম আমাদের ঘরের ভেতরে, হ্যাঁ, ঘরের ভিতরে অ্যাকচুয়ালি মেঝেটাও গরম, ওখানে তো তাও ঠান্ডা থাকতো। ওখানে তো উপরে ছাদ আছে, তাও একটু ঠান্ডা থাকে, মানে মার্কেটের কথা বলছি আর কি। এনিওয়ে, ওই বারান্দায় একটু বসে থাকা, বারান্দায় শুয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে তারা গুনতাম, তারা দেখতাম, তারা কীভাবে ইয়ে হয়। যাই হোক, ওখানে ওই জিনিসগুলো খুব মনে পড়ে মাঝে মধ্যে। এই লাইফ আর কোনোদিনও ফিরিয়ে পাবো কি জানি না। এনিওয়ে, তো চলো আজকের ব্লগটাকে এখানে শেষ করছি। আমরা একটু হাওয়া খাই, তারপরে শরীরটা ঠান্ডা হয়ে গেলে যাবো ঘুমোতে। বেশিক্ষণ আর বেশিক্ষণ জেগে থাকার কোনো প্ল্যান নেই। একটু লাস্ট কিছুদিন ধরে যেমনটা রিনি বললো, একটু চেষ্টা চলছে যে তাড়াতাড়ি ডিনার করে তাড়াতাড়ি শুতে যাওয়া। আগে যেখানে 12:30 1টা বেজে যেত, সেখানে এখন মোটামুটি চেষ্টা হচ্ছে যে 11:30টার মধ্যে 11:30টার মধ্যে বিছানায় চলে যাওয়া, তাহলে 12টার মধ্যে যদি ঘুমিয়ে পড়তে পারি। ও, চাদরটা দাও, চাদরটা টাঙাও, অ্যাটলিস্ট 6টার জায়গায় 6:30 হয় ওটাতে। তো চলো আজকের ভিডিওটাকে এখানে শেষ করলাম। যদি আমাদের আজকের এই ভিডিওতে কিছুও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বাংলা বেঙ্গলি। দেখা হবে তোমাদের সাথে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। খুব শিগগিরই 10K হতে চলেছে, এক্সাইটেড, খুবই এক্সাইটেড। তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসা নিয়ে অনেকটা পথ এগিয়ে এলাম। আশা করছি এইভাবে হাত ধরে চলতে থাকবো। তো চলো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই, গুড নাইট।